এই বছর আমিও বাজি পোড়ানো কাকে বলে দেখিয়ে দেব। এই কথা বলা মাত্রই ডাইনি নিজের ঘরে গিয়ে মানুষ ও পশু পাখির হাড় দিয়ে তৈরি খাটের তলা থেকে 5 ঝুড়ি বাজি বার করে আনে। এটুকু বাজিতে যে আমার কিচ্ছু হবে না। আগামীকালই বাজার থেকে নিজের হাতে মশলা কিনে এনে বাজি বানাতে হবে। তবে আজকের মতো যা আছে তাতেই আগুন দিয়ে পুরো গ্রামের মানুষকে একেবারে অতিষ্ঠ করে তুলতে হবে। ওরা আমার আনন্দ দেখবে আর জ্বলে পুড়ে মরবে। ডাইনি উঠোনে এসে প্রথমেই একটা আকাশ তুবড়িতে আগুন দিয়ে নাচতে শুরু করলো। কত আলো, কত প্রেতের কান্না। মানুষের তৈরি বাজির চেয়ে ডাইনির বাজির স্থায়িত্ব অনেক বেশি। তার উপর সেই তুবড়ি জ্বলতে জ্বলতে বিভিন্ন ভূতের আওয়াজ বের করতে থাকে, আর সেই সাথে বাজির আগুন থেকে রং বেরঙের হাত পা দেখা যায়। এগুলো একবার সামনে থেকে দেখলে ভয়েতে এখানকার সমস্ত বাচ্চাদের 6 মাসের রাতের ঘুম উড়ে যাবে। এইবার এই তারাবাতিটা জ্বালাই। তারাবাতিতে আগুন দিতেই তা থেকে সবুজ, হলুদ, লাল, গোলাপি, বেগুনি রঙের ছটা বেরিয়ে আসে। ওই দেখ, এবার আলোটা এদিক থেকে আসছে। ওদিকে যে ডাইনির কুড়ে ঘর রয়েছে, মা বারবার করে বলে দিয়েছেন রাত নামার পর ওদিকে যেতে না। ভিতর ডিম একটা। আরে ডাইনি অনেক মজার মজার বাজি পোড়াবে, আমরা গেলে হয়তো আমাদেরও সাথে নেবে। চল চল চল। কিন্তু কিন্তু বাড়িতে যে কেউ জানে না আমরা এদিকে এসেছি। যাত্রা দেখার নাম করে এসে ভালোই হয়েছে, এবার ডাইনির আলো বাজি দেখবো। আরে চল চল, বেশি চিন্তা ভাবনা করিস না। জগা জোর করে ভম্বলকে সাথে নিয়ে ডাইনির বাড়ির সামনে এসে হাজির হয়। এই কে রে, কে রে হতচ্ছাড়া, এখানে কি চাই? আমাদের কাছে কালী পটকা, চকলেট বোম, সাপবাজি, ছুঁচোবাজি আছে, তোমার কিছু লাগবে? আমার কাছে ব্রহ্মমুন্ডু বাজি আছে, নাম শুনেছিস কোনোদিন? না, তুমি আমাদের সেটা দেবে? হ্যাঁ দেব তো। ডাইনি ওর ঝুড়ি থেকে একটা ছোট্ট মতন বাজি তুলে তার সলতে আগুন